হো বাংলার জনগণ মুসলমান, জাতীয় নির্বাচন পরেই যার স্থান দখল করে আছে সেটি হলো ডাকসু নির্বাচন। এই ডাকসু নির্বাচনের দিকে সবাই তাকিয়ে আছে। এই ডাকসু নির্বাচন যেন সুস্থ হয়, সুন্দরভাবে হয়। নির্বাচনের ম্যানেজমেন্টে যারা রয়েছেন তাদেরকে আমি উদারত আহ্বান জানাবো, এই ডাকসু নির্বাচন যাতে সুস্থ হয়, সুন্দরভাবে হয়, কোনো অরাজকতা সৃষ্টি যেন না হয়। এই ডাকসু নির্বাচন নেওয়া যেন কোনো পায়তারা করা না হয়। এই জন্য ডাকসু নির্বাচন সুন্দর হওয়ার উপর জাতীয় নির্বাচন সুন্দর হওয়া না হওয়ার প্রতি ডিপেন্ড করবে। তাই আমি সকলকে উদারত আহ্বান জানাবো, আমরা ইসলামিক দল যারা রয়েছে তাদেরকে আমরা ডাকসু নির্বাচনে নির্বাচিত করব এবং সর্বোচ্চ চেষ্টা করে আমরা ইসলামিক দলগুলির মধ্যে যারা রয়েছে তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করে ডাকসু নির্বাচনে নির্বাচিত হওয়ার জন্য যা যা করার দরকার আমাদেরকে কিন্তু ওই অনুযায়ী পদক্ষেপ নিয়ে সুস্থ নির্বাচনের মাধ্যমে আমাদের ইসলামকে বিজয়ী করতে হবে। প্রিয় বাংলার মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই, এই নির্বাচনও কিন্তু আল্লাহর তাআলার হুকুম অনুসারে আপনাকে আমাকে আমানত হিসাবে এই ভোটটা দিতে হবে। এই ডাকসু নির্বাচনকে উপেক্ষা করে উপলক্ষ করে আমরা যেন কোনো অরাজকতা সৃষ্টি না হয় এই দিকে আমরা খেয়াল রাখব। আশা করা যায় সমস্ত ইসলামিক দল যদি ঐক্যবদ্ধ হয়ে এক হয়ে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে আশা করা যায় এই ইসলামের জয় হবে। ছাত্র সমাজ, তোমাদেরকে আমি উদারত আহ্বান জানাই, তোমরা ডাকসু নির্বাচনে যে নির্বাচিত হবেন, তোমরা যাকে ভোট দিবা সে যেন ন্যায় নিষ্ঠাবান হয়, সে যেন একজন নির্ভীক সৈনিক হয়, সে যেন আল্লাহর একজন খাঁটি বান্দা হয়। তার মধ্যে যদি কোনো দুর্নীতি যেন না থাকে, সে যেন কোনো নারীর পিছনে না ঘরে, সে যেন কোনো নারীকে নিয়ে সেলফি না তোলে, সে যেন কোনো নারীর সাথে যেন সরাসরি পর্দা ছাড়া কথা না বলে। ও ছাত্র জনতা, এমন একজন সৎ, নির্ভীক এবং একজন দিনদার, পরহেজগার, ইমানদার বান্দাকে তোমরা ডাকসু নির্বাচনে নির্বাচিত করবা, যার বদৌলতে পুরা বাংলার দেশের মোড় ঘুরে যাবে। সবাই যাতে ইসলামের সুশীতল ছায়া তলে সবাই যাতে আসতে পারে। এই জন্য ভাই, যে দিন কায়েমের আন্দোলন করবে, যে দিনের পথে নিজেও চলবে এবং সে নির্বাচিত হয়ে তার অনুসারীদেরকেও ইসলামের পথে পরিচালিত করবে, তোমরা এমন একজন সৎ, নির্ভীক এবং যোগ্য নেতা তোমরা নির্বাচিত করবা, যার বদৌলতে যেন তোমরা কোনো গুনাহগার না হও, যার বদৌলতে তোমরা সেও যাতে নেক আমল করে, তোমরাও যদি নেক আমলের সুযোগ পাওয়া যাও, তোমরাও যার মাধ্যমে নেক কাজের সওয়াব পাওয়া যাও। আর যদি তোমরা এমন একজনকে ডাকসু নির্বাচনে নির্বাচিত করো যেই ব্যক্তি হারামের মধ্যে ব্যস্ত থাকবো, যে ব্যক্তি মারামারি কাটাকাটি নিয়ে ব্যস্ত থাকবো, যেই ব্যক্তি আল্লাহর অবাধ্যতার মধ্যে লেগে থাকবো, তাহলে তুমিও ওই গুনাহের একটা অংশ তোমার আমল নামায় চলে আসবে। তাই আমি বাংলার সমস্ত ছাত্র সমাজদেরকে বলবো, তোমরা দেখে শুনে বুঝে ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এমন একজন সৎ, নির্ভীক এবং একজন ছাত্র নেতাকে তোমরা ডাকসু নির্বাচনে নির্বাচিত করবে, যার মাধ্যমে মানুষ গুনাহ তো দূরের কথা,
মানুষ যেন সৎ পথে পরিচালিত হইতে পারে এবং সৎ পথ যেন তার মাধ্যমে সুগম হয়ে যায়। দিন কায়েমের আন্দোলন যার মাধ্যমে সুন্দরভাবে হইতে পারে, যার মাধ্যমে বাংলার জমিনে ইসলাম কায়েম হওয়ার জন্য সুন্দর একটা পদ্ধতি